মেজদা, আমি যখন ওই অ্যাক্সিডেন্টের স্পটটায় গেছিলাম তখন ওখানকার স্থানীয় লোকেরা বলেছে যে ছেলেটার গায়ে নাকি সাদা পাঞ্জাবি পরা ছিল। এই তুমি থামবে? সাদা পাঞ্জাবি থাকলে ছেলেটা রাজা হয়ে গেল? দীপু, দুষ্টু, তুমি যেসব কাজকর্ম করছো না, এরপর তো লোকে তোমাকেই পাগল বলবে। তোমার কথা শোনা তো দূরের কথা, তোমার সাথে কেউ কথা বলতে চাইবে না। তোমরা যেটা বলছো আমি মাথায় রাখবো, কিন্তু কাল একবার আমাকে বেরোতে হবে। আমি ভবানী ভবনের মিসিং স্কোয়াডে যাব। আর তারপর আর বেরোবো না। ছেলেটা ব্যাঙ্গালোর থেকে সুস্থ হয়ে ফিরলে আমি একবার, শুধু একবার ওর মুখোমুখি হতে চাই। আমি ওকে একবার দেখতে চাই বর্দা। তোমায় কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকবে। না মেজদা, আমি একবার খোঁজ নিতে যাবই, তা না হলে আমি কিছুতেই শান্তি পাবো না। শোনো দুষ্টু, ওই ছেলেটি যদি রাজা হয় তাহলে তো সুস্থ হয়ে এ বাড়িতেই ফিরে আসবে। হ্যাঁ, ফিরে তো আসবে, আজ না হোক কাল ওকে যে ফিরে আসতেই হবে। দেখো বৈশাখী, আমার একটা মেয়ে আছে আর সে বড় হচ্ছে। একটা অজ্ঞাত পরিচয় যুবক এসে এই বাড়িতে থাকবে, কত কিছু ঘটতে পারে তুমি জানো? কমল, মা তুমি বলো, বড়দা বৌদি যা করছে সেটা কি ঠিক? চুপ করে থাকলে চলবে না মা, পুরো ব্যাপারটা নিয়ে তোমাকে ভাবতেই হবে। বাপিকে একটা ফোন করব, যদি ব্যাঙ্গালোর থেকে ছেলেটার খবর এনে দিতে পারে। না না, বাপিকে আমি কি বলবো, কি বোঝাবো? দেখলাম, সব রিপোর্ট আমি স্টাডি করেছি। এর আগে ছেলেটিকে যারা ট্রিটমেন্ট করেছিলেন তাদের সঙ্গেও আমি কনসাল্ট করেছি। কি বুঝলেন ডক্টর? ভেরি টাফ কন্ডিশন, ভেরি টাফ। আপনারা আর একটা দিনও লেট করলে প্রবলেম হয়ে যেত। আমি বলছিলাম স্যার, সার্জারিটা আপনি আজই করুন, মানে সেটাই সব দিক থেকে সেফ। অফকোর্স আজই, আর একটা দিনও লেট করা চলবে না, বাট 8 থেকে 10 ঘন্টা সময় লেগে যাবে। সাবধানে থাকবি, হ্যাঁ? যে যাই বলুক না কেন, কোনো কথার কোনো উত্তর করবি না। নতুন বাড়ি, নতুন সংসার, সবকিছু মানিয়ে গুছিয়ে নিবি। এই যে কেউ যেন কোনো বদনাম করতে না পারে, বুঝেছ? ভয় পাস না, আমার জন্য তোদের কাউকে কোনোদিন কোনো কথা শুনতে হবে না। মা, মা মুন্নি আজ শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। মা আপনি আপনি ওকে একটু আশীর্বাদ করে দিন। ঠাকুরজি, বাবা কোথায় গো এখন? বাবা তো জানে যে মুন্নি আজকে চলে যাবে, সেই জন্য বাবা বরেন কাকাদের বাড়ি গিয়ে বসে আছে। দুষ্টুটা এখন বাড়িতে নেই, কত করে বলে দিলাম ওকে বাড়িতে থাকতে, এটা কোনো কথা যদি কানে নেয়। আচ্ছা, করো কি দেখছো না? আমার রাজা ঘুমোচ্ছে, অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছি গো। এখন তুমি আমার ঘাড়ের উপর পড়লে ও জেগে যাবে, আর হাত তো দুষ্টু হচ্ছে না, একবার জেগে গেলে আর আমি ঘুম পাড়াতে পারবো না। না না মা, ও আপনার ঘাড়ের উপর পড়বে না, আপনি আপনি শুধু ওকে আশীর্বাদটুকু করে দিন মা।